কি ফ্রেমিং ভিডিও এডিটিং এর এমন একটা ফিচার্স যেটা ব্যবহার না করলে প্রো লেভেলের এডিটিং করা প্রায় ইম্পসিবল। আজকাল প্রায় সব বড় ইউটিউবারই কি ফ্রেমিং ব্যবহার করে তাদের ভিডিওকে আরো স্মুথ আর প্রফেশনাল বানাচ্ছে। তাই আপনিও যদি চান আপনার এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, তাহলে কি ফ্রেমিং শেখা খুবই জরুরি। এখন অনেকেই জানে না কি ফ্রেমিং জিনিসটা আসলে কি। তো চলুন খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক এটা একটা ভিডিও লেয়ার। এবার এই লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম দিলাম আর শেষে আরেকটা কি ফ্রেম। এখন এই দুই কি ফ্রেমের মাঝখানে যা কিছু পরিবর্তন বা চেঞ্জ হয়েছে, যেমন জুম করা, পজিশন চেঞ্জ করা, সাইজ ছোট বড় করা আর রোটেট করা, এই পুরো প্রসেসটাই হলো কি ফ্রেমিং। সহজ ভাষায় বললে কি ফ্রেম মানে হলো স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট, আর কি ফ্রেমিং মানে হলো এই দুটোর মাঝখানে হওয়া মুভমেন্ট বা অ্যানিমেশন। এখন কি ফ্রেমিং শেখার দুইটা লেভেল বা ধাপ আছে, একটা হলো বেসিক লেভেল আর একটা হলো অ্যাডভান্স লেভেল। বেসিক লেভেলে আমি আপনাদের দেখাবো কিভাবে সিম্পল ভাবে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন বানানো যায়, আর অ্যাডভান্স লেভেলে দেখবেন একটু হেভি আর ক্রিয়েটিভ অ্যানিমেশন, যেগুলো দেখতে একদম সিনেমেটিক আর প্রফেশনাল লাগবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অ্যাডভান্স লেভেল শেখার আগে বেসিক শেখা খুবই জরুরি, কারণ বেসিক্স না বুঝলে অ্যাডভান্স আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। আর যদি প্রথমেই ভালো করে না বুঝেন, তাহলে আমার এই ভিডিও তৈরি করে কোনো লাভ হবে না। তাই আমি স্টেপ বাই স্টেপ এগোবো। আগে বেসিকটা স্ট্রং করব, তারপর অ্যাডভান্সে যাব। যখন আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তখন অ্যাডভান্স কি ফ্রেমিং আপনার কাছে অনেক ইজি লাগবে। তো চলুন আগে বেসিক কি ফ্রেমিং শুরু করি। তো আমি আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি ফ্রেমিং দেখাবো, এবং এই মেথডগুলো অন্য অ্যাপ্লিকেশনে থাকা কি ফ্রেমের মাধ্যমে করতে পারবেন। বেসিক লেভেলে প্রথমে দেখবেন ক্যারেক্টার অ্যানিমেশন। ক্রিয়েট প্রজেক্ট থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। এবার ব্যাকগ্রাউন্ডটা আপনার নির্দিষ্ট মাপ অনুযায়ী দেবেন, মানে যতটা দরকার। এরপর একটি ক্যারেক্টার অ্যাড করতে হবে। তার জন্য গ্যালারি থেকে একটা পিএনজি ক্যারেক্টার ইমেজ সিলেক্ট করছি। এবার ক্যারেক্টার লেয়ারের প্রথমে একটা কি ফ্রেম এবং শেষে একটা কি ফ্রেম দিয়ে শেষের কি ফ্রেমে ক্যারেক্টারকে একটু নিচের দিকে নিয়ে আসবেন, এবং মাঝখানে এসে এই গ্রাব আইকনে ক্লিক করে ডান দিকে সোয়াইপ করে বাউন্স 3 এই গ্রাফটি সিলেক্ট করবেন। জাস্ট এটুকুই, আর আমাদের ক্যারেক্টার অ্যানিমেশন রেডি। এরপর দেখুন কি ফ্রেমিং এর সাহায্যে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়। সবার প্রথমে নিউ প্রজেক্ট থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আর এই ভিডিওটা আমি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করেছি। সবার প্রথমে ভিডিওটা ক্রপ করে নেব, কারণ এই ভিডিওটার লেন্থ অনেকটা বড়, আর একটু স্পিড হাই করতে হবে, কারণ এটা স্লো মোশন টাইপের ভিডিও। এবার ভিডিও শুরুতে একটা কি ফ্রেম আর শেষে আরেকটা কি ফ্রেম দিয়ে শেষের কি ফ্রেমে এইভাবে 15 ডিগ্রি রোটেট করতে হবে, তাহলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। এখন ভিডিওর মাঝখানে এই সাদা লাইনটা এনে একটা গ্রাফ অ্যাড করতে হবে। তার জন্য গ্রাফ সেকশন থেকে কোয়াড ইন এবং কিউব ইন গ্রাফ সিলেক্ট করে নেবেন। এরপর 3 নম্বরে রয়েছে ট্র্যাকিং অ্যানিমেশন। তো গ্যালারি থেকে একটা ভিডিও নিচ্ছি, আর এখানে আমি হোয়াইট কালারের ড্রেস পরা ব্যক্তিকে ট্র্যাকিং করব। তার জন্য গ্যালারি থেকে এই রেড কালারের অ্যারো নিয়ে নিচ্ছি। আপনারা এই অ্যারোটা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের স্টিকার অপশনে পেয়ে যাবেন। তো এখন সিম্পলি এই অ্যারোটির আকার ছোট করে এই ব্যক্তির উপর রেখে দিচ্ছি, আর অ্যারোটির লেন্থ ভিডিওর শেষ পর্যন্ত রাখবো। এবার ভিডিও লেয়ারটি ধীরে ধীরে বাঁ দিকে স্লাইড করে কি ফ্রেম অ্যাড করতে হবে। তার জন্য আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিটি সামনের দিকে আসছে, আর তার সাথে আমি একটি করে কি ফ্রেম অ্যাড করছি। তো আপনারাও এইভাবে ততক্ষণ পর্যন্ত কি ফ্রেম অ্যাড করবেন যতক্ষণ পর্যন্ত ট্র্যাকিং করতে চান। এরপর বেসিক লেভেলের সবশেষে রয়েছে মাস্ক এডিট। এই এডিটটির জন্য আপনারা ফটো অথবা ভিডিও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটা ভিডিও ব্যবহার করছি। নিচে সোয়াইপ করে মাস্ক অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে আমরা ব্যবহার করব মিরর ইফেক্ট। আমি এখানে কিভাবে এডিট করছি আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট।
তো এই ছিল কিছু বেসিক লেভেলের অ্যানিমেশন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পুনরায় দেখুন। আর এখন চলুন দেখে নিই অ্যাডভান্স লেভেলের এডিটিং। তো সবার প্রথমে রয়েছে টেক্সট ইন্ট্রো অ্যানিমেশন। এই ইন্ট্রো অ্যানিমেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এই ক্লিপসটি কপি করে ওভারলে অপশনে গিয়ে নিচের ট্র্যাকে নিয়ে আসবেন এবং এখানে দুটো ট্র্যাককে একদম সমানভাবে অ্যালাইন করতে হবে। নিচের অপশনের বাঁ দিকে সোয়াইপ করলে রিমুভ বেজি বলে একটি অপশন রয়েছে, ওখানে গিয়ে ক্রোমা কিতে ক্লিক করলে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে কালার পিকার সার্কেলটি হোয়াইট অংশে নিয়ে গেলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার হয়ে যাবে। এবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করে একটি টেক্সট ডিজাইন করতে হবে। আমি এখানে সাবস্ক্রাইব লিখছি, আপনারা চাইলে আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে পারেন। তারপর ডান দিকে সোয়াইপ করে টেক্সচার সেকশনে গিয়ে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। আর এই ছবিটি আমি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। আমি এখানে পরবর্তী স্টেপগুলো কিভাবে কমপ্লিট করছি আপনারা শুধু স্ক্রিনটি ফলো করুন। এখন ক্যাপকাট অ্যাপে ফিরে এসে এই দুটো ট্র্যাকের মাঝখানে টেক্সটটি পজিশন করতে হবে। প্রথমে সাইজটি ঠিক করে নিচ্ছি। ডান দিকে সোয়াইপ করলে লেয়ার অপশন পাবেন, ওখানে গিয়ে টেক্সট লেয়ার নিচে এবং ভিডিও লেয়ার উপরে সেট করতে হবে। মাস্কিং অপশন থেকে হরিজন্টালি ক্লিক করে সাবস্ক্রাইব টেক্সটটাকে ভিজিবল করতে হবে। তার জন্য এই হরিজন্টালি ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম এবং 1 থেকে 2 সেকেন্ড পর আরেকটা কিফ্রেম দিয়ে হলুদ কালারের লাইনটি 90 ডিগ্রি করে ডান দিকে এইভাবে স্লাইড করে রাখবেন। তো ফাইনাল রেজাল্ট কিছুটা এইরকম হবে। এরপর রয়েছে স্লাইড ট্রানজিশন। প্রথমেই ফুটেজগুলো মিউজিকের লেন্থ অনুযায়ী ট্রিম করে নেবেন। আমি এখানে 3টি রিলস ব্যবহার করছি। প্রথম ট্র্যাক থেকে প্রায় 1 সেকেন্ড স্প্লিট করে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। যে অংশটি আলাদা করলাম সেটি ওভারলেতে নিয়ে নিচে বসাবেন আর সামনে সামান্য ফাঁকা জায়গা রাখার চেষ্টা করবেন। এরপর নিচে রিমুভ বিজি থেকে অটো রিমুভ সিলেক্ট করুন। কিছুক্ষণ পর দেখবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এখানে শুরুতে একটি কিফ্রেম এবং শেষে একটি কিফ্রেম অ্যাড করুন। প্রথম কিফ্রেম সিলেক্ট করে ভিডিওটিকে উপরে বা নিচে সরিয়ে রাখুন। মাঝখানে গ্রাফ থেকে কিউব ইন অপশনে ক্লিক করবেন। সেম একই প্রসেস তৃতীয় ক্লিপসের প্রথম অংশ 1 সেকেন্ড রেখে বাকিটা ক্রপ করুন এবং ওভারলেতে এনে আগের ক্লিপসের শেষে এইভাবে সেট করুন। আবার একইভাবে অটো রিমুভ ফিচার্সটি ব্যবহার করুন। এখন শুরু ও শেষে কিফ্রেম অ্যাড করে প্রথম কিফ্রেম থেকে ফুটেজটিকে লেফট অথবা রাইট সাইডে সরিয়ে রাখুন। মাঝখানে গ্রাফ সেকশন থেকে কোয়াট আউট অপশনটা সিলেক্ট করবেন। ঠিক এইভাবে তৃতীয় ক্লিপসেই একই টেকনিকটা ফলো করবেন। তো যারা এখনও ভিডিওতে লাইক করেননি এখনই একটা লাইক করে দিন, কারণ আমি ভিডিও শেষে দেখি অনেকেই ভিডিও ফুল ওয়াচ করেন কিন্তু লাইক করতে ভুলে যান, তাই এখনই একটা লাইক করুন। সবশেষে ভিডিওকে আরও স্মুথ এবং আকর্ষণীয় করতে আমি শেক ইফেক্ট এবং গ্লোয়িং ইফেক্ট ব্যবহার করছি। আর কিভাবে আমি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি আপনারা শুধু ভালো করে স্ক্রিনটা ফলো করুন। এরপর রয়েছে অপাসিটি ইফেক্ট। এই ইফেক্টের জন্য আমি একটা ইমেজ ইউজ করছি। গ্যালারি থেকে লাইট পিএনজি নিয়ে মেন লাইটের মাঝখানে এমনভাবে প্লেস করবেন যেন ডুপ্লিকেট মনে না হয়। এরপর অপাসিটি অপশানে গিয়ে এর ভ্যালু রাখবেন 0 আর লেয়ারের শেষে আরেকটা কিফ্রেম অ্যাড করে এর অপাসিটি করে দিন 100। এখন মাঝখানে এসে গ্র্যাব আইকনে ক্লিক করুন আর এইভাবে সোয়াইপ করে বাউন্স 3 অপশনটা সিলেক্ট করুন। সবশেষে রয়েছে কন্ট্রোল ভলিউম ইউজিং কি ফ্রেমিং। প্রথমে পুরো ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি। কি বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে? তাড়াতাড়ি একটা লাইক করে দিন, না হলে আমি কিভাবে বুঝবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা।
আমি কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিও এডিটিং করি। আর এখানে ভালো করে খেয়াল করলে বুঝবেন ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোই সেম লেভেলে আছে, যার কারণে শুনতে একটু খারাপ লাগছে। অনেকেই জানেন না কি ফ্রেমিং দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্ট্রোল করা যায়। প্রথমে মিউজিক লেয়ার জুম করে পাশাপাশি দুইটা কি ফ্রেম অ্যাড করুন। যেখানে ভয়েস নেই সেখানে মিউজিক একটু হাই রাখতে পারেন, আর মাঝখানে কি ফ্রেম থেকে ভলিউম প্রায় 50% বা একটু বেশি রাখলে ভালো ব্যালেন্স পাওয়া যাবে। এটা আপনার ভয়েস কোয়ালিটি আর মিউজিক লেভেলের উপর ডিপেন্ড করবে। তো এখানে ভয়েস গ্রাফ ফলো করে একইভাবে মিউজিক লেয়ারে কি ফ্রেম অ্যাড করুন, এবং যেখানে ভয়েস কম সেখানে মিউজিক মিডিয়াম রাখলে ওভারঅল সাউন্ড প্রফেশনাল লাগবে। তো যাদের কাছে পুরো প্রসেসটা ক্লিয়ার হয়নি তারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন। এবার ফাইনাল রেজাল্ট দেখুন। কি বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে? ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল কিছু অ্যাডভান্স লেভেলের কি ফ্রেমিং। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।